কি একটা অবস্থা আমার বারান্দাটা। মানছে গো বারান্দা, কত সুন্দর ফুলের গাছ, পাখির বাসা, বসার সুন্দর চেয়ার সোফা থাকে। আর আমার বারান্দাটার অবস্থা কি? তুমি বারান্দা আয়না দাও নাকি? আমি সাজায় রাখবো, তুমি আয়না দিলেই তো আমি সব করে রাখি। আর সবসময় মানুষের লাগে তুলনা দাও করলে গিয়া। মানুষের লোক তুলনা দিয়ে মনে হয় যে আমার বারান্দাটার মধ্যে আইলে আমি দেখি গামছা, লুঙ্গি, কাপড় চোপড়, জামা, থ্রি পিস, বুরকা, এগুলা থাকবো কে বারান্দার ভিতরে? তা এগুলো কই থাকবো? এগুলা থাকবো, এগুলা সময় মতো এনে দিবা, আবার সরাই আনাইবা। তা এটা কি সময় নাই যে রোদ উঠছে? আজকে কয়দিন? আজকে মাসের কয় তারিখ? 13 তারিখ। আজকে 10-12 দিন পর রোদ উঠছে, আমি এটা কই দিব? একটা বারান্দার এই অবস্থাটায় মানুষের কত সুন্দর সুন্দর ফুলের গাছ থাকে, পাখির বাসা থাকে। যেই না একটা বারান্দা, তার উপরে আবার ফুলের গাছ, পাখি টাখি, কত কত রঙের কথা। কাপড় শুকাই কই পাই না, কাপড়ই ভালো মতো ধুলে কাপড় শুকানোর জায়গা নাই। আছে লেগে ফুল গাছ। আমার বারান্দাটা কি খারাপ? এই যে না, অনেক ভালো। কত সুন্দর একটা বারান্দা। এই যে আমার বারান্দার থেকে কত সুন্দর ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, বাহিরের পরিবেশ দেখা যায়। এই যে একটা জায়গা, আচ্ছা তুমি কাপড় এনে রাখতেছো, এই জায়গাটার মধ্যে তো তুমি সুন্দর সুন্দর ফুলের বাগান করতে পারো, এই যুক্ত থেকে নিচে পর্যন্ত পারো না? ভাই এখানে আগে আমি একটা অন্য গাছ লাগাইছিলাম, পুরো জঙ্গলের মতো এ জায়গা। হ্যাঁ, এরপরে খালি এগুলো আছে। এছাড়া একটা বেলকুনি দিয়ে এত কিছু হয় না। কারণ আমার প্রত্যেকদিন, আমি যদি বলবো যে আমার কিচ্ছু ধোয়ার নাই, তারপরে আবার এক বালতি কাপড় ধোয়া লাগে। প্রতিদিন এক বালতি দুই বালতি কাপড় সব বেডিরা তো, কোন বেডিরা দো না? আর সব বেডিকে ঘরেই একটা করে দুইটা করে বেলকুনি আছে, তার একটা তেলেগে কাপড় নাড়ে, আর একটা তেলেগে নিচে মতো একটা সুন্দর পরিবেশ রাখে। কিন্তু আমার এই বাসা তেমন না, আমার একটাই বেলকুনি, এখানে কাপড় নাড়তে হইব, এখানে সব করতে হইব। তোমার কাছে কি মনে হইতাছে না যে আমাদের এই বারান্দাটা সুন্দর না, পরিবেশ ভালো না? আর তার চেয়ে বড় কথা, যদি এটা পুরোটা আপনার নিচে হয়তো গ্রিল থাকতো, তাহলে নিচে লেগে ফুল গাছ লাগাইতাম আর উপরে কাপড় দেওয়া থাকতো। মানে এটা উপরে, আর কাপড় না দিলে মাটি লেগে জায়গা। কি কাপড় দিলে বাড়ি লেগে থাকা? এই যে কত সুন্দর বারান্দা, প্যানেল যে উপরে দিয়া সুন্দর। শোনো, এত কথা না কইয়া বড় একটা বাসা নাও, 3-4টা করে বেলকুনি আইবো। তোমার একটাতে খালি ফুল গাছ রাখবো, একটাতে শুধু পাখি রাখবো, মুরগি রাখবো, সব রেখা দিবো, আর বাকিগুলোতে আমি কাপড় নাড়বো। সুমাইয়া বারান্দাটারে কত সুন্দর করে ফুল গাছ লাগাই রাখছে। সেদিন দেখে এলাম 7টা না 8টা টব আনছে, নতুন করে আবার গাছ লাগাইবো। ওরা কেমনে করে? সুমাইয়ার বেলকুনি করা দুইটা বেলকুনি, দুইটা কাপড় নাড়ে, আরেকটা জায়গা ওই যে ওই রুমটার ভিতরে। তা আমার তার একটা রুম আছে, ওই রুমে তুমি কাপড় লাগতে আরে ওইটাতে রোদ যায়, বোকার মতো কথাবার্তা। তো রোদ যাওয়া লাগবে না। শোনো, যোগ্যতা নাই, যোগ্যতার অভাব, এটা কইবা না। ও অযৌক্তিক কোনো কথা কইও না। ওর বেলকুনিতে আছে দুইটা কাপড় নাড়ার, আর তার উপরে হইলো গিয়ে ওর একটাতে ফুল গাছ লাগাইলেও সমস্যা না, আমার একটাই বেলকুনি। আর যদি গ্রিল দেওয়া থাকতো এটা ছাড়া, তাহলে নিচে হইলো গিয়ে ফুল গাছ দিতাম, আলো বাতাস পাইতো, আর আমি উপরে কাপড় দিতাম। তাহলে কত কাপড়ের মাটি সুন্দর দেখি বিকাল বেলা সন্ধ্যার সময় বৃষ্টি হইলে হাতের মধ্যে কফির কাপ নিয়ে আইসা চেয়ারে বসে সুন্দর করে বারান্দার কফি খা। আর আবার এটার মধ্যে যদি টুল একটা উল্টাই রয়েছে। আর তুমি এত কথা কফে, তুমি থাকো, তুমি আল্লাহর রাস্তায় সকালে যাও, আর ওই লোকে রাইতের বেলা আহো। তুমি কখনের সন্ধ্যার বেলার মুড নিবা, কখন বিকালের মুড নিবা? এত মুড তুমি আইয়াই তো খাইতেই পারো না, খাইয়া বিছনা হো, আবার সকালে উঠো, খাইয়া আবার দৌড় দাও। তোমার বেলকুনিটা কাম কি? এখন সকালবেলা চাইলে বইবে চাটা খাইতে পারতাম না? পারতাম নি? আয়া দেখি বারান্দার ভিতরে এই যে লুঙ্গি, গামছা, হাফ প্যান্ট ঝুলাইয়া রাখছো। এগুলা বুঝছো, যোগ্যতা ঠিক করো। একটা কাম করার যোগ্যতা যদি ছাদ থাকতো, যে ছাদে যাওয়া যায়, তাহলে ছাদে দিতাম, আর এগুলো কাপড় লাগতো না। আমার এখান থেকে ছাদের 5তলায় উঠবো, ছাদের চাবি নিয়ে নিচ থেকে। তার মানে তোমার কথা হচ্ছে ঢাকা শহরের বারান্দা কাপড় শুকানোর লেগে নাকি? তা কি লেগে এই সব হবে না? যদি ছাদ নিচতলাই তো, তাহলে আমি যাইতে পারতাম। ফেসবুকে যাতে হিমাংশু বারান্দাটা দেখি ভাই, ওগুলা তোমাকে দেখানোর জন্য, বুঝছো? আর হয়তো তাগো এখানে আলাদা করে আরো বেলকুনি থাকতে পারে, আর বা তাগো ছাদে যাওয়ার ইয়ার মতো ক্যাপাসিটি আছে, কিন্তু আমার ওইটা কিচ্ছু নাই। আমার ছাদে হাইটা যাওয়া লাগবো, 5তলা উপরে ছাদ, আবার নিচে চাবি, নিচে থেকে চাবি এনে উপরে যাওয়া লাগবো, চাবি দিয়ে আবার আসা লাগবো। তো 10-12 বার এগুলো করাটা খুব প্যারাদায়ক, যার জন্য হইলো গিয়া বেলকুনিতে কাপড় নাড়াই আমাকে শেষ ভরসা। জিততে গেলা কথা দিয়া।